আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেসে আমরা কিভাবে কাজ করতে পারি। যেহেতু এটা আমাদের মাইক্রোসফট এক্সেস এর প্রথম ক্লাস, আমরা এই এক্সেস এর মধ্যে কি কি করতে পারি সেটা আমরা দেখব। যে আমরা মাইক্রোসফট এক্সেস দিয়ে অনেক কিছু ধরনের ডাটা এন্ট্রি বা অনেক ধরনের কাজ আমরা এখানে করে থাকি। সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব যে মাইক্রোসফট এক্সেস এ কিভাবে একটি ডাটাবেস শীট তৈরি করা হয় এবং তার মধ্যে কুইরি করে। বিশেষ করে আমরা যদি দেখি যে মাইক্রোসফট এক্সেল দিয়ে কি কি কাজ করা হয়, তাহলে আমরা প্রথম দিকে দেখতে পারি সেটা দিয়ে ডাটা এন্ট্রি করা হয়, ডাটা সংরক্ষণ করা হয়, ফর্ম ডিজাইন করে ডাটা এন্ট্রি করা হয়। এরকম অনেক ধরনের আরো অ্যাডভান্স কাজও আমাদের মাইক্রোসফট এক্সেস এ করা হয়। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে ডাটাটা কি। ডাটাটা হলো যে আপনার সম্বন্ধে কোনো কিছু জানা, সেটা হচ্ছে তথ্য বা ডাটা। এবং এন্ট্রি মানে হচ্ছে কোনো জায়গায় সংরক্ষণ করে রাখা বা কোনো জায়গায় লিপিবদ্ধ করে রাখা, সেটাকে আমরা এন্ট্রি বলি। যে ডাটা এন্ট্রি, আপনার তথ্যটা একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট স্থানে জমা করা বা সংরক্ষণ করাই হয়েছে ডাটা এন্ট্রি। ডাটা সংরক্ষণ সবকিছু একই। ফরম আকারে যেমন আমরা ফরমে বিভিন্ন ডিজাইন করি বা ফরমে আমরা বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি করে আমরা কাউকে সাবমিট করি, সেটা আমাদের ফরম ডিজাইন। এবং ডাটা বেস বলতে আমরা কি বুঝি? ডাটা বেস বলতে আমরা বুঝি যে একটা ডাটার হোল যে সংরক্ষণটা আছে, যেমন দুইজন লোক, চারজন লোক বা অনেকজন লোকের যে ডাটা যে সমষ্টিটা আছে, সেইটাকে বলা হয় ডাটা বেজ বা ডাটা বেজ শিট। তো আমাদের কাছে একটা প্রশ্ন আছে, যে আমরা প্রশ্নটা দেখি। যে প্রশ্ন 1 আমাদের বলেছে যে মাইক্রোসফট এক্সেসে একটি এমপ্লয়ি ডাটাবেজ শিট তৈরি করুন যেখানে তাদের নাম, পদবি, মোবাইল নাম্বার ও জেলা উল্লেখ থাকবে। 2 নাম্বার বলা হয়েছে যে যে ডাটাবেস তৈরি করা হবে সেটার মধ্য থেকে যাদের জেলা ঢাকা তাদের কুইরি করে দেখান। এখন কুইরি হয়েছে যে, যেমন আমরা ইনকোয়ারি বলি, ইনকোয়ারি বলতে কি কোনো কিছু খোঁজ করা বা খোঁজা বা কারো সম্বন্ধে কোনো কিছু জানা। তো এই কোয়েরিকে মাইক্রোসফট এক্সেস এর ভাষায় কুইরি বলা হয়, ইনকোয়ারিকেই মাইক্রোসফটের ভাষায় কুইরি বলা হয়। কুইরি মানে কোনো কিছু খোঁজা বা খুঁজে দেখা। তাহলে আমাদের প্রথমে একটি ডাটাবেস শীট তৈরি করতে হবে যে মাইক্রোসফট এক্সেস এ কিভাবে একটি ডাটাবেস শীট তৈরি করা যায়। তাহলে প্রথমত আমরা একটি মাইক্রোসফট এক্সেল শিট ওপেন করে নিই। যেহেতু আমি 2013 ইউজ করতেছি, যার কারণে আমার এটা আপডেট আসছে। আপনারা যারা 10 অথবা 7 ইউজ করেন, এখানে দেখবেন ব্ল্যাঙ্ক ডাটা পেজ লেখা আছে, এখানে দেখবেন নামের অপশন লেখা আছে। তো আমরা যদি ব্ল্যাঙ্ক ডাটা পেজে ক্লিক করি, এই যে যে অপশনটা আছে, এই অপশনটা আমাদের আপনাদের এখানে দেখাবে। এবং এখানে একটা ব্ল্যাঙ্ক ডাটা পেজের মধ্যে ক্লিক করলে দেন আপনার এই অপশনটা এখানে দেখাবে। আর 10 এর মধ্যে অটোমেটিক ভাবে নিচে এই শীটটা বা এই যে বক্সটা আছে, এটা আমাদের এখানে থেকে যাবে। হলো প্রথমে ফাইল নেম, মানে এটা আমাদের অটোমেটিক আগে সেভ করে নিতে হয়। যেহেতু আমাদের ডাটা সংরক্ষণ করার যে বিষয়টা আছে, সেটা আমাদের একটু সতর্ক থাকতে হয়। এজন্য মাইক্রোসফট এক্সেস আমাদের এই শীটটা আগেই সেভ করার দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে ফাইল নেম, যেহেতু আমাদের ওখানে একটা এমপ্লয়ি শীট বানাতে হবে, তাহলে আমরা এখানে লিখবো এমপ্লয়ি শীট। আমরা এমপ্লয়ি শীট লিখে এখান থেকে আমরা আমরা এখান থেকে ইয়েস করব। তো আমাদের এই ডিজাইনটা আসবে। তো সাধারণত এই ডিজাইনটা আমাদের মাইক্রোসফট এক্সেল এর মতোই অনেকটা দেখতে, কিন্তু আমরা যেমন মাইক্রোসফট এক্সেলে ফুল ফ্রিলি এখানে কাজ করতে পারছি প্রত্যেকটা সেলে, বাট আমরা এখানে প্রত্যেকটা সেলে কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এই যে পেজটা আছে বা এক্সেস এর যে পেজটা আছে, এটা আমাদের ডিজাইন করে নিতে হবে আমরা কিভাবে তথ্যগুলো সংরক্ষণ করব তার আকারে। তাহলে প্রথমত এই ডিজাইন শিটটা আমাদের অনেকটা পরিচিত, যেহেতু আমরা এক্সেলে কাজ করেছি। তো আমরা এখান থেকে ডিজাইনটা শিট বা এটা যে আমরা ডিজাইন করব, সেটার জন্য আমরা এখানে চলে যেতে হবে। যে এখানে যে আমাদের এখানে ভিউ আছে, সেই ভিউর দেখেন দুইটা পার্ট। একটা হচ্ছে আপনার ডিজাইনের পার্ট, মানে এখানে ডিজাইন করা আছে, আর এখানে একটা লেখার পার্ট আছে। এখানে দুইটা পার্ট আছে। তো আমরা ভিউতে যদি বা লেখার উপরে যদি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে দুইটা অপশন আসতেছে। একটা আছে ভিউ শিট, ডাটা শিট ভিউ শিট, আর একটা আছে ডিজাইন ভিউ শিট। যেহেতু আমাদের এটাকে ডিজাইন করে নিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমরা ডিজাইন ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেভ এস এর একটা নাম আসবে, যেটা আমাদের এই শীটটা এখানে সেভ হবে কি নেম দিয়ে। তো আমরা এটাকেও, যেটা আমরা এমপ্লয়ি শীট লিখেছিলাম, সেই শীটটা এখান থেকে আমরা লিখে দেবো এমপ্লয়ি শীট। দেন আমরা এখান থেকে ওকে করে দেবো। তাহলে দেখবেন আমার ডিজাইনের একটা অপশন দিয়ে দিছে। তো এখানে আমরা যদি প্রথমে দেখতে পাই যে ফিল্ড নেম আছে, ডাটা টাইপ আছে এবং ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন অর্থ যেটা আমরা মন্তব্য বলি, এটা অপশনাল। এবং নিচে আমাদের জেনারেল, লুকআপ এবং ফিল্ড প্রপার্টিজ আছে। তাহলে আমরা প্রথমেই বলে রাখি যে এখানে যেটা প্রাইমারি কি হিসেবে আছে, সেটা হচ্ছে আইডি এবং অটো নাম্বার।
যেহেতু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন প্রাইমারি কিটা চলে উঠেছে। প্রাইমারি কি বলতে যেমন আমরা মাইক্রোসফট এক্সেল এর মধ্যে সিরিয়াল করতাম, যেমন 1 2 3 4 একটা জিনিস কি পার্মানেন্ট ভাবে আমাকে করে নিতে হতো সিরিয়াল করার জন্য, সেটা আমার দিয়ে নিতে হতো, কিন্তু মাইক্রোসফট এক্সেল এটা আমাদের অটোমেটিক ভাবে চলে আসবে, যে এখানে যে অটো নাম্বার দেওয়া আছে সেই আকারে এই মাইক্রোসফট এক্সেল এর মধ্যে এক্সেস এর মধ্যে আমাদের সেই সিরিয়াল গুলো অটোমেটিক ভাবে দেওয়া আসবে। আমরা এই ডাটা আইডি বা ফিল্ড নেম এবং ডাটা টাইপের যে প্রথম যেটা থাকবে সেটার মধ্যে আমরা কোনো হাত দিব না। আমরা এটা বাদ রেখে আমরা দ্বিতীয় নম্বরে চলে যাব। দ্বিতীয় নম্বরে চলে যাওয়ার পরে আমাদের এখানে দিতে হবে ফিল্ড নেম। তাহলে আমরা যদি কোশ্চেনে দেখি যে আমাদের ফিল্ড নেম কি কি, আমাদের ফিল্ড বলতে আমরা কি কি নামে ডাটাগুলো এন্ট্রি করতে চাই, তাহলে আমাকে এখানে বলে দিয়েছে যে যেখানে তাদের নাম, যেমন মাইক্রোসফট এক্সেস একটি এমপ্লয়ি ডাটাবেস শীট তৈরি করুন, আমরা একটা শীট ওপেন করেছি, এটা যেহেতু আমাদের একটা শীট তাহলে আমাদের এখানে কি কি এন্ট্রি করা লাগবে বা ফিল্ড নেম কি কি দেওয়া লাগবে, যেখানে থাকবে তাদের নাম তাহলে একটা পেলাম, তাদের পদবি দুইটা পেলাম, তাদের মোবাইল নাম্বার তিনটা পেলাম এবং জেলা উল্লেখ করতে হবে চারটা পেলাম। তাহলে চারটা ফিল্ড আমাদের এখান থেকে তৈরি করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে লিখবো যে তাদের নাম, আমরা এখান থেকে লিখতে পারি এমপ্লয়ি নেম। এরপর আমরা ট্যাব দিয়ে পরের ঘরে আসবো, আমরা সাথে সাথেই যে ফিল্ড নেমটা তৈরি করব সেটার পাশাপাশি আমরা ডাটা টাইপটা এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের এমপ্লয়ি নেম টেক্সট আকারে থাকে তাহলে আমরা এখান থেকে শর্ট টেক্সট নিলেও এনাফ বা লং টেক্সট নিলেও এনাফ, আমরা এখান থেকে শর্ট টেক্সটটাই ইউজ করলাম। এরপর আমাদের 2 নম্বরে বলা হয়েছিল যে 2 নম্বরে তাদের পদবি, পদবীর যে ইংলিশ সেটা হলো ডেজিগনেশন, আমরা এখান থেকে ডেজিগনেশনটাকে সিলেক্ট করে দিব বা ডেজিগনেশনটাকে লিখে দিব। এটার যে ডাটা টাইপ থাকবে সেটা হলো আমাদের আপনার শর্ট টেক্সটই থাকবে, বা আমরা এখান থেকে লুকআপ উইজার্ড করে নিতে পারি। আমরা এখান থেকে লুকআপ উইজার্ডে ক্লিক করলে আমাদের এখানে দেখবেন একটা বক্স আসবে যে লুকআপ উইজার্ডের, আমরা এখান থেকে দিব আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট, মানে আমি যেই ভ্যালুটা দিব সেই ভ্যালুটা আমি নিজেই লিখবো। তাহলে এখান থেকে আমি আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট লিখে দেন আমি এখান থেকে দিব নেক্সট। তারপরে একটা লুকআপ উইজার্ডের মধ্যে কলমের বক্স আসবে, সেই কলমের বক্সের মধ্যে আমি লিখে দিব যে আমার ডেজিগনেশন গুলো কি কি হয়, যেমন আমার ডেজিগনেশন জিএম হয়, তারপরে হয় পিএম, আমরা অ্যারো বাটন দিয়ে এটাকে নিচে নিব, যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে আমার নেক্সটে চলে যাবে। এরপরে আমাদের ম্যানেজার হয়, তারপর আমি ডাউন এরোতে ক্লিক দিব, এরপর আমাদের অফিসার হয়, তারপর আমরা আরো লিখতে পারি যেমন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়, অ্যাসিস্ট ম্যানেজার, তারপরে আমরা এখান থেকে লিখতে পারি পিয়ন, তারপরে এখান থেকে লিখতে পারি গার্ড। তো এরকম যত ধরনের আমাদের যে ডেজিগনেশন গুলো আছে বা পদবি গুলো আছে আমরা সেখানে উল্লেখ করে দিব, তারপর আমরা এখান থেকে দিব নেক্সট। যেহেতু সবকিছুর আমার আলাদা আলাদা ভ্যালু আছে এই জন্য লিমিটটা আমরা লিস্ট করব না, অ্যালো মাল্টিপল ভ্যালু, যেহেতু সবার ভ্যালু আলাদা তো এখান থেকে আমরা অ্যালো মাল্টিপল ভ্যালু করে আমরা এখান থেকে ফিনিশ করে দিব। অটোমেটিক ভাবে সেই ডেজিগনেশনের মধ্যে সেই লুকআপ ভ্যালুটা বা লুকআপ ইউজারটা হয়ে। এরপরে আমাদের এখান থেকে বলেছে যে ফোন নাম্বার দিতে, তাহলে আমরা এখান থেকে দিব PHONE ফোন, NUMBR নাম্বার, ট্যাব দিয়ে পরের ঘরে যাব, দেন আমরা ফোন নাম্বারে উল্লেখ করে নিতে পারি নাম্বার। এখন এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা লাগবে যে আমরা যদি নাম্বার ইউজ করি এখানে আমাদের এক্সেলের মতো একটা সমস্যা হলো, আমরা এক্সেলে যেমন জিরো ইউজ করতে পারি না এখানেও আমরা জিরোটাকে ব্যবহার করতে পারি না। তাহলে তার জন্য আমার অবশ্যই এখান থেকে যে লং টেক্সট আছে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। যেহেতু আমরা যদি নাম্বার নেই আমরা জিরো ইউজ করতে পারবো না, দ্বিতীয়ত হলো নাম্বার আমরা 8 ডিজিটের উপরে দিতে পারবো না। তো আমাদের ফোন নাম্বার যেহেতু 11 ডিজিটের বাংলাদেশি, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যে লং টেক্সট আছে সেটাকে আমরা ইউজ করে নিতে পারি। এরপরে বা লং টেক্সট বা আপনাদের যে 2010-এর যে সফটওয়্যার আছে সেটার মধ্যে মেমো লেখা থাকবে, MEMO মেমো, তাহলে আমরা মেমোটাকেও ইউজ করতে পারি। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট মানে জেলা ভিত্তিক আমাদের ডাটা ফিল করতে, তাহলে আমরা এখানে লিখবো ডিস্ট্রিক্ট। এখন ডিস্ট্রিক্ট সাধারণত আমাদের 64টা জেলা, সেটা আমরা কি এখান থেকে লুকআপ উইজার্ড করে নিতে পারি না, কারণ লুকআপ উইজার্ড করে নিলে আমাদের দেখা গেছে 64টা জেলা 64 বার আমাকে জেলাগুলোকে উল্লেখ করতে হবে। যদি আমি লুকআপ উইজার্ড করি আমার 4টা 5টা 6টা বা হাইস্ট 10টার মতো যদি আমার কোনো অপশন থাকে সেগুলোকে আমি ড্রপ ডাউন করতে চাই। ড্রপ ডাউন বলতে যেমন এই যে এখানে আমরা ক্লিক করছি এখানে আমাদের কি একটা ড্রপ ডাউন বক্স আসছে, সেরকম যদি 10-12টা প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে লুকআপ উইজার্ড করে নিতে পারি। আর যদি না হয় তাহলে আমরা যদি অনেকগুলো থাকে যেমন আমাদের ডিস্ট্রিক্টের বেলায় কয়টা 64টা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শর্ট টেক্সট অথবা লং টেক্সটটাকে ইউজ করতে পারি। আমরা এখান থেকে শর্ট বা লং যে কোনো একটা টেক্সট ইউজ করলে আমাদের এখানে হয়ে যাবে। দেন আমরা এখানে এটাকে সেভ করব, আমরা এখানে এমপ্লয়ি যে শীট আছে এটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা সেভ করে নিব। এরপরে আমরা এখানে ভিউতে যে লেখা আছে অ্যারো বাটন সেটার মধ্যে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ডাটা শীট ভিউ করব।
তাহলে দেখবেন যে প্রথমে যে ডাটা শিট ভিউটা ছিল সেটার মধ্যে আপনাকে নিয়ে আসছে, এবং প্রথমে কিন্তু আমার এখানে কোনো কিছু ছিল না, আমরা ওখান থেকে ডিজাইন করেছি বলে যার কারণে আমার এখানে চলে আসছে। এখন এক্সেল এর মতো দেখেন এখানে আমাদের যে রো গুলা বা কলাম গুলো আছে এগুলো আমাদের চেপে গেছে বা একটার সাথে একটা লেগে গেছে। ঠিক এক্সেল এর মতোই আমরা যদি এটার মাঝখানে মাউস নিয়ে যাই তাহলে দেখবেন দুইটা অ্যারো বাটন ক্লিক করে ধরে আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারি। এভাবে আমরা ক্লিক করে ধরে বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে দেওয়ার পরে আমরা এখন যেটা আমাদের আইডি নাম্বার, আমি প্রথমেই বলেছিলাম যে আইডি নাম্বারে আমরা কোনো ধরনের হাত দিব না। তো আমাদের আইডি নাম্বারে কোনো কিছু লেখার প্রয়োজন নাই, আমরা যেহেতু এমপ্লয়ি নেম থেকে শুরু করেছিলাম এখানে আমরা 8 জন বা 10 জনের একটা এমপ্লয়ি নেম এখান থেকে তুলে দিব। তা আমরা যদি একজন এমপ্লয়ি নেম লিখি, আমি যদি প্রথম একজনের নাম লিখি আবির, তাহলে দেখবেন পাশে সাথে সাথে অটোমেটিক ভাবে আইডি নাম্বারটা এখানে চলে আসছে। তো এরপর আমরা যদি ডেজিগনেশনে যাই, যেহেতু ডেজিগনেশন আমরা কি করেছিলাম, লুকআপ উইজার্ড করেছিলাম, যার কারণে আমাদের এখানে এই যে অ্যারো বাটন চলে আসছে। আমরা অ্যারো বাটনে ক্লিক করলে জিএম পিএম ম্যানেজার যেগুলো আমরা উল্লেখ করেছিলাম লুকআপ উইজার্ডের মধ্যে সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। তো এটার মধ্যে জাস্ট আমি একটা ক্লিক করব, একটা টিক চিহ্ন দিয়ে দেন এখান থেকে আমি ওকে করে দিব যে আবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার ফোন নাম্বারটা আমরা এখান থেকে কাউন্ট করে দিব। কাউন্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ডিস্ট্রিক্টে, যেহেতু ডিস্ট্রিক্ট আমি এখান থেকে দিতে পারি ঢাকা। এরপর আমরা 2 নম্বরকে বা 2 নম্বরের যে নাম আছে সেটা আমরা ক্লিক করে দিব, অটোমেটিক ভাবে আমাকে আইডি নাম্বারটা দিয়ে দিবে। যে এই যে আমার নাম লেখার পরে দেখবেন অটোমেটিক ভাবে আইডি নাম্বারটা দিয়ে দিবে, সেই ক্ষেত্রে আমাদের আইডি নাম্বারে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা ডেজিগনেশন এসে একটা ডেজিগনেশন দিব, অফিসার দিলাম, দেন আমরা তাদের ফোন নাম্বার একটা উঠিয়ে দিব। এইভাবে করে আমরা একটা জিনিস নরমালি আগে উল্লেখ করে নেই। এরপরে ডিস্ট্রিক্ট আমরা দেই চিটাগং, চিটাগং। এরপর আমরা 3 নম্বরের একজনের নাম উঠাই, আমরা হিসাব করে বাবু, তার বাবুর যে পিএম দিই আমরা, এখান থেকে তার একটা ফোন নাম্বার ইউজ করি আমরা। ফোন নাম্বার ইউজ করার পর এখান থেকে আমরা বরিশাল ইউজ করি, বরিশাল। এখন আমরা 4 নম্বরে আরেকজনকে নাম নিই, আমরা আরেকজনের নাম নেই ইয়াসিন। তারপরে আমরা তাদের যে ডেজিগনেশন আছে বা তার যে ডেজিগনেশন জিএম ইউজ করি। এরপরে তার ফোন নাম্বার আমরা এখান থেকে ইউজ করি। তারপরে আমরা তাদের ঢাকা দিই, এটা ঢাকা, যেহেতু আমাকে ঢাকা কুইরি করতে বলেছে সেক্ষেত্রে আমরা ঢাকা 4 বা 5 জনের ঢাকা আমরা এখান থেকে লিখে নিব। এরপর আমরা পঞ্চম ব্যক্তির নাম লিখব, লেখার পর আমরা এখান থেকে যে ডেজিগনেশন আছে সেটা উল্লেখ করে দিব। এটাকে আমরা পিএম করতে পারি, যেহেতু 2টা টিক 3টা টিক আমরা একসাথে দিতে পারি, বাট আমরা যে কোনো একটা টিক দিয়ে ওকে করে দিব, তাহলে তার নামই এখানে নিবে। এরপর আমরা তার একটা ফোন নাম্বার এখানে আমরা উল্লেখ করে দিব। তারপর তার আমি এখান থেকে যে ডিস্ট্রিক্ট আছে সেটা আমি এখান থেকে উঠিয়ে দিব। তারপরে আমরা এরকম আমরা 5 থেকে 10 জনের নাম আমরা এখান থেকে উল্লেখ করে নিব, যেহেতু আমি 5 জন এখান থেকে নিয়েছি। তো আমরা এখন কি করলাম, ডাটা এন্ট্রি করলাম। এই যে আমার যে ডাটা তুললাম 5 জন ব্যক্তির, এটাই হচ্ছে মূলত একটা ডাটা এন্ট্রি, এবং এটা হচ্ছে একটা ডাটা বেস শিট। যেহেতু 5 জনের নাম বা 5 জনের জিনিস আমার কাছে সংরক্ষণ করা আছে একটা শিটের মধ্যে, এটাই হচ্ছে একটা ডাটা বেস। এখন আমাকে প্রশ্নতে বলা হয়েছে যে এই যে এটা আমরা করলাম, যে এতটুক যে কাজ আমরা করলাম, যে তাদের এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ফোন নাম্বার এবং ডিস্ট্রিক্ট যে আমরা এখানে তুলে নিলাম, এইটাই হয়েছে যে একটি এমপ্লয়ি ডাটাবেস শিট। এখন এই ডাটাবেস শিটের মধ্যে এখন এখানে যেহেতু আমার কাছে 5 জনের আছে, তো এখানে 500 বা 1000 বা 2000 এরকম আমার অনেকজন থাকতে পারতো। তো এই যে 2000 জন লোক থাকবে, তাদের মধ্য থেকে আমরা কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছু খুঁজে বের করার জন্য আমরা কুইরি ইউজ করতে পারি। সে কারণে আমাকে বলা হয়েছে যে যে ডাটাবেজ আপনি তৈরি করেছেন সেই ডাটাবেজের মধ্যে যারা ঢাকা থাকে, যে যাদের জেলা ঢাকা, তাদের কুইরি বের করে দেখান বা কুইরি করে দেখান। তাহলে আমরা এখান থেকে কুইরিটাকে কিভাবে করব সেটাই করতে পারি। তাহলে এটা আমরা ডাটাটা এন্ট্রি করার পরে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে সেভ করে নিব। সেভ করার পর আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট। ক্রিয়েট থেকে এখন আমরা নিব কুইরি উইজার্ড, যেহেতু আমার কুইরি করতে হবে তাহলে তার জন্য আমাকে একটা কুইরি শিট বানাতে হবে। তাহলে এখন আমি এখান থেকে চলে যাব কুইরি উইজার্ডে, দেন এখান থেকে সিম্পল যে কুইরি উইজার্ড আছে সেটা থাকবে, দেন আমরা এখান থেকে দিব ওকে। দেন আমরা যে কোন কোন বিষয়ে আমরা কুইরি করতে চাই, যেহেতু আমার এমপ্লয়ি নেম, তারপরে ডেজিগনেশন, ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট আছে, আমরা চাইলে সবগুলোর উপরেই আপনার কুইরি শিটটা করে নিতে পারি। এই জন্য আমরা ডাবল অ্যারো দিয়ে সবগুলো এই পাশে নিব, মানে অ্যাভেলেবল ফিল্ড থেকে ডাবল অ্যারো দিয়ে আমরা সিলেক্টেড ফিল্ডে সবগুলো নিব। নেওয়ার পর আমরা এখান থেকে দিব নেক্সট, দেন এখান থেকে দিব মডিফাই দ্য কুইরি ডিজাইন, মানে পরবর্তীতে যদি আমার এটা মডিফাই করার প্রয়োজন হয় যার জন্য আমি নিব মডিফাই দ্য কুইরি ডিজাইন, দেন এখান থেকে আমি দিব ফিনিশ। তাহলে দেখবেন খুব সহজে আমার একটা কুইরি ডিজাইন হয়ে গেছে। আপনি যদি এখানে ফলো করেন যে এখানে আমার একটা এমপ্লয়ি শিট আছে এবং পাশাপাশি আমার একটা এমপ্লয়ি শিট কুইরি শিট আছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে দেখতে পারি
যে ফিল্ড নেম, টেবিল, শর্ট, শো, ক্রাইটেরিয়া এবং অর। এখানে আমার ফিল্ড নেমের মধ্যে যা যা ছিল সব আছে এখানে। আইডি, এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডেজিগনেশন ভ্যালু বলতে আমরা যে লুকআপ উইজার্ড করেছিলাম সেই লুকআপ উইজার্ডের ভ্যালু এখানে দেওয়া আছে, ফোন নাম্বার এবং ডিস্ট্রিক্ট, এবং সবগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। তা আমাদের প্রশ্ন মতে এখানে বলেছে যে যে ডাটাবেস তৈরি করা হয়েছে সেটার মধ্য থেকে যাদের জেলা ঢাকা তাদের কুইরি পূর্বক বের করে দেখাইতে হয়। তাহলে আমরা যেহেতু কি খুঁজবো, আমরা খুঁজবো যে যাদের জেলা ঢাকা, তাহলে জেলার আমাদের কি দিয়েছিলাম, ডিস্ট্রিক্টের মধ্যে, যে আমাদের ফিল্ড নেম ছিল সেটা কি ডিস্ট্রিক্টের মধ্যে। তাহলে আমরা যদি কুইরি শিটে যাই তাহলে দেখবেন এখানেও আমাদের কি আছে, ডিস্ট্রিক্টটা আছে, এই যে শেষের দিকে এখান থেকে ডিস্ট্রিক্টটা আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, টিক চিহ্ন নিচে যে ঘরটা আছে মানে ক্রাইটেরিয়া, সেই ঘরটা আমরা বাদ দিব। তার নিচের ঘর মানে যে অরের যে ঘরটা আছে এই ঘর বরাবর আমরা এখান থেকে লিখে দিতে পারবো যে ঢাকা, DHAKA, ঢাকা। ঢাকা লেখার পর আমি যখন এখান থেকে ভিউতে যাব, ভিউ থেকে আমি যদি ডাটা শিট ভিউতে ক্লিক করি তাহলে দেখবেন যে যাদের এরিয়া ঢাকা ছিল তাদের নাম আমাদের এখানে দিয়ে দিবে, যে আবির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার ফোন নাম্বার এটা, তার ডিস্ট্রিক্ট এটা। এখন ইয়াসিন 4 নম্বরে আছে, তার জিএম, তার ফোন নাম্বার এটা, তার ডিস্ট্রিক্ট ঢাকা। এখন আমরা দেখি যে আমাদের এমপ্লয়ি শিটে দুজন আছে কিনা, তাদের কি এক্সাক্ট ঢাকা কিনা। যে এই যে দেখেন আমাদের এখানে বলে দিছে যে প্রথমে আছে আবির এবং দ্বিতীয় জায়গায় আছে ইয়াসিন। আমরা যদি এখানে দেখি আবির এবং ইয়াসিন, তো আমরা যদি এখান থেকে ভিউতে যাই, ভিউ থেকে আবার ডাটা শিট ভিউতে যাই, এমপ্লয়ি শিট থেকে আমরা যদি আবার ডিজাইন ভিউতে যাই তাহলে দেখবেন সেই ঢাকা জেলাটা আমাদের এখানে হয়ে গেছে। এখন আমি যদি নির্দিষ্ট কোনো কিছু খুঁজি, যেমন আমি ঢাকা খুঁজতে চাচ্ছি না, আমি খুঁজতে চাচ্ছি যে এখানে যারা চিটাগং থাকে, তাহলে চিটাগং লিখে, চিটাগং লিখে আমি এখান থেকে কি করব, ভিউ থেকে ডাটা শিট ভিউতে ক্লিক দিব। তাহলে দেখবেন যে যারা ডাটা শিট ভিউতে যারা ডিজাইন আমরা করেছি সেটার মধ্যে যে যাদের ডিস্ট্রিক্ট চিটাগং আছে সেটা আমাদের এখান থেকে দেখা দিচ্ছে, সাব্বির অফিসার, তার ফোন নাম্বার এটা, তাদের ডিস্ট্রিক্ট চিটাগং। আমরা দেখি যে এই যে আমাদের সাব্বির অফিসার চিটাগং, ঠিক আছে। অবশ্যই আমরা যখন ডাটা শিট ভিউ করব, এখান থেকে যদি আমরা ডিজাইন ভিউ করি, আমরা যে অরের ঘরে কি করব, সেই স্থানের নামটা লিখে দেবো যেটা আমরা খুঁজতে চাচ্ছি। যেখানে যদি আমি এমপ্লয়ি নেম খুঁজি তাহলে অরের ঘরে আমি লিখবো, ঠিক আছে। আমরা সাধারণত একজন একজন বা একটা জিনিস করে খুঁজতে পারি এখানে। তারপর আমরা যদি ডেজিগনেশন খুঁজি আমরা জাস্ট কি করবো, ক্রাইটেরিয়ার ঘরটা বাদ দিয়ে যে অরের ঘর আছে সেই অরের ঘরটা অরের ঘরে লিখবো। যেমন আমরা টিক চিহ্ন নিচের একটা ঘর বাদ দিব, তার ঘরে তারপরের ঘরে আমরা লিখবো যেটার মধ্যে আমি খুঁজে পাবো। তো ঠিক খুব সহজেই আমরা জাস্ট এখানে কি লিখবো, যে ঢাকা। ঢাকাটা লেখার পর জাস্ট আমরা এখান থেকে ভিউ থেকে ডাটা শিট ভিউ। অবশ্যই সেই ঢাকা যে আমরা লিখেছি সেই বানানটা অবশ্যই ঠিক থাকা লাগবে এবং অ্যাকুরেট, মানে সেম টু সেম থাকা লাগবে, তাহলে আমার এখানে চলে আসবে। এখন আমি যদি সেখান থেকে কি করি, ঢাকার বানানটা ভুল করি, আমি যদি এখান থেকে দেই DHAKA, এখন আমি যদি এখান থেকে ভিউ ডিজাইন করি তাহলে কিন্তু আমার কোনো কিছুই আসবে না। সেক্ষেত্রে আমার অবশ্যই দেখতে হবে যে আমার ঢাকা বানানটা ঠিক আছে কিনা বা আমার অ্যাকুরেট জিনিস সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আমি যখন ভিউ থেকে ডাটা শিট ভিউ করব তখন আমার দেখাবে যে যারা যারা ঢাকা থাকে। তাহলে খুব সহজেই আমরা আজকে বেসিক যে ক্লাসটা আছে এক্সেস এর সেটা আমরা খুব সহজেই দেখে নিলাম। এর পরের ক্লাস আমরা অ্যাডভান্স কিছু দেখব, যে আমরা কিভাবে খুব শর্টকাটের মাধ্যমে বা অ্যাডভান্স যে কাজগুলো আছে মাইক্রোসফট এক্সেস এ সেগুলো আমরা কিভাবে করতে পারি, এবং এই প্রশ্নটি আমরা আরেকটু আপডেট করব, ঠিক আছে, নেক্সট ক্লাসে। আমরা দেখে নিলাম যে ডাটা এন্ট্রি কি, বা ডাটা এন্ট্রি আমরা কিভাবে, বা ডাটা সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি মাইক্রোসফট এক্সেস এর মাধ্যমে। তাহলে যাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটু সাবস্ক্রাইব করে যাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।